তাহলে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব এই বিষয়টি from the beginning very important, স্পেশালি আমরা যারা মার্কেটিং এ কাজ করি তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখার জন্য, বোঝার জন্য। বিষয়টি আমরা সবাই জানি, কিন্তু জানলেও এই জানার মধ্যে আরো কিছু ভেতরে জানা আছে যে জানাগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। তো চলুন তাহলে আজকে আমরা কথা বলবো। স্লাইড কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। যারা ঠিক এখন টিউন করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আসুন আজকে আমরা কথা বলি ইনভাইটেশন অফ সোশ্যাল মার্কেটিং। সোশ্যাল মার্কেটিং এ প্রথম যে কাজ করি আমরা, প্রথম কাজের মধ্যে যে কাজটি পড়ে সেটার নাম হচ্ছে ইনভাইটেশন। আজকে এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ আমরা অনেকেই জানি হয়তো বা যে বেশি ইনভাইট করলে এই সিস্টেমে সফল হওয়া যায়, যে যত বেশি ইনভাইট করব তত বেশি সফল হব। আমরা অনেকে চেষ্টাও করে থাকি, প্রচুর চেষ্টা করে থাকি, কিন্তু দেখা যায় এই চেষ্টার মাঝে মাঝে আমরা হতাশ হয়ে পড়ি এই কারণেই, এই ইনভাইটেশনের কারণেই। তো যাই হোক, সবকিছু মিলিয়ে কেনই বা আমরা হতাশ হই, কেনই বা আমরা সাকসেস হতে পারি না, আবার কেনই বা আমরা খুব বেশি ইনভাইটেশনটা করতে চাই, সব নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন। ইনভাইট অত্যন্ত পরিচিত একটি শব্দ, আমরা সবাই এটা সম্পর্কে জানি, প্রতিনিয়ত আমরা এটার সাথে পরিচিত, একদম ছোটবেলা থেকেই পরিচিত। ইনভাইট মানে দাওয়াত, আমন্ত্রণ, নিমন্ত্রণ বা প্রপোজ করা, কাউকে প্রপোজ করা, এটাও একটা ইনভাইট। বা অ্যাপ্রোচ করা, এটাও একটা ইনভাইট। কিন্তু স্পেশালি আমরা আজকে যে ইনভাইট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে গিয়ে যে ইনভাইটটা আমরা করতে হয়, বা বিজনেস ইনভাইট যাকে বলা হচ্ছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনি অবাক হবেন যদি একটা তথ্য আপনাকে আমি দেখাই এখন। সেটা হচ্ছে near about 70% networker fail in network or social marketing business only for improper invite। যেই জিনিসটা দিয়ে আমরা সবচাইতে বেশি সফলতার কথা চিন্তা করি, সেই বিষয়টির কারণে এই জগতে 70% মানুষ সঠিকভাবে ইনভাইটটা না করার কারণে ফেল করে। আপনি বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই মনে করি যে যত বেশি ইনভাইট করব তত বেশি আমরা সফল হব, কিন্তু সিস্টেম বলে 70% আমরা যারা আছি এখানে ফেল করি শুধুমাত্র এই ইমপ্রপার ইনভাইট করার কারণে। তাহলে ইনভাইট এমন একটি বিষয়, এটা প্রপারলি করা শিখতে হবে, জানতে হবে এবং প্রপারলি করতে হবে। তো আজকে আমরা এই বিষয়টির উপরে ট্রেনিং এর ব্যবস্থা রেখেছি এই জন্যই যে আমাদেরকে প্রত্যেকটি বিষয় সম্পর্কে সঠিক বিষয়টি জানতে হবে। আমরা প্রত্যেকটা ব্যক্তি দেখা যায় আমরা নিজ প্রফেশনে অনেক ভালো করি, অনেক ভালো আমরা কাজ করে সামনে অ্যাডভান্স হতে পারি, বাট এটা একটা জগৎ, এখানেও একজন ব্যক্তিকে
সেই ভালো অবস্থানে যাওয়ার জন্য তাকে কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। যেমন একজন ভালো ক্রিকেটার কিন্তু একজন ভালো ফুটবল খেলতে পারে না, একজন ভালো ফুটবলার কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারে না। ব্যাখ্যাটা এরকমই। দেখা যায় আপনি আপনার নিজ প্রফেশনে অনেক ভালো করছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি সোশ্যাল মার্কেটিং এ এসে, নেটওয়ার্ক মার্কেটিং এ এসে আপনি অনেক ভালো করে ফেলতে পারবেন। এটা করা যায় না, হয় না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে এই নেটওয়ার্ক মার্কেটিং বা সোশ্যাল মার্কেটিং এ কিভাবে ইনভাইটটা করলে ভালো হবে, কিভাবে ইনভাইটটা করলে অনেক ভালো কিছু করা যাবে, সেই বিষয়টি সম্পর্কে আমাদেরকে কম বেশি জানতে হবে, শিখতে হবে। যার জন্য আজকে এই ক্লাসের আয়োজন করা। আমার বিশ্বাস আজকে যারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনি বিষয়টি সম্পর্কে কিছুটা আপনি আইডিয়া নিতে পারবেন। তো খুব মনোযোগের সাথে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন, এবং আমি শেষে আপনাদের সাথে কথা বলবো। কিছু বিষয় যদি আপনাদেরকে প্রশ্ন করি, আশা করছি সেই প্রশ্ন উত্তর আপনারা দিতে পারবেন। তো চলুন আমরা সামনের দিকে তাহলে আগাই। কিভাবে ইনভাইট নিয়ে সামনে আগানো যায়, কিভাবে ইনভাইটটা করা যায়, বা ইনভাইটটা আসলে কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানবো, আমরা জানতে হবে। তো সেই জন্য আমরা আলাপ শুরু করছি। How to invite prospect in your network marketing system or social marketing business? কিভাবে আমরা আমাদের প্রসপেক্টকে আমরা ইনভাইট করব এই সিস্টেমে। তো এই বিষয়টি জানার আগে বা যাওয়ার আগে, প্রসপেক্ট ইনভাইটেশনে যাওয়ার আগে আমাকে প্রথমেই যে জিনিসটি জানতে হবে যে হোয়াট ইজ ইনভাইট। আসলে ইনভাইটটা বলতে আমরা কি বুঝতেছি? বিশেষ করে আমরা এই সিস্টেমের কথা বলি, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কথা বলি, যে ইনভাইট করতে আমরা ইনভাইট বলতে আমরা কি বুঝি। চলুন তাহলে এই সিস্টেমে ইনভাইট কাকে বলে বা ইনভাইটের সংজ্ঞাটা কেমন হওয়া দরকার সেটা সম্পর্কে আমরা আগে একটু জানি। বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি, তাহলে ফার্স্ট নিজের প্রতি জোর দেওয়া হয়েছে। আমরা অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে নিজের কথা বাদ দিয়ে আমরা অন্যকে নিয়ে সামনে অ্যাডভান্স হই, কিন্তু এটা যতটুকু আপনাকে রেজাল্ট দিবে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি রেজাল্ট দিবে যদি আপনি নিজের কথা আগে চিন্তা করেন। আপনি যদি নিজেই এখানে স্বাবলম্বী হওয়ার বা এখানে সফল হওয়ার কোনো ড্রিম আপনার মধ্যে কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে দেশ, জাতি তথা মানুষের সামগ্রিক কল্যাণের লক্ষ্যে আপনি যে কাজ করবেন সেটা কিন্তু হবে না ঠিক মতো। তবে প্রথমে নিজের কথা ভাবতে হবে, নিজের একটা ড্রিম গোল থাকতে হবে, দেন আপনি দেশ, জাতি তথা মানুষের সামগ্রিক কল্যাণের লক্ষ্যে তখন আপনি কাজ করবেন। কি কাজ করবেন? অন্য একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অথবা ব্যক্তিবর্গকে বলা হচ্ছে অন্য একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। দেখেন, আমরা অনেক সময় কিছু ব্যক্তিকে ইনভাইট করি যাদের মধ্যে আমি যেই কারণে তাকে ইনভাইটটা করছি সেই যোগ্যতা তার নাই। তাহলে সেই ক্ষেত্রে দেখেন, যদি ওই ব্যক্তির যোগ্যতা না থাকে তাহলে সেই ব্যক্তি আমার এখানে আসতে পারবে না, বা আমি ইনভাইট করলেও কোনো লাভ হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি সেখানেও ব্যর্থ হচ্ছি। ডেফিনেটলি আমাকে এই জায়গায় একটু যাচাই বাছাই করতে হবে যে আমি যাকে ইনভাইটটা করব তার যোগ্যতা আসলে আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম ইনভাইট। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে নিজেকে স্বাবলম্বী করার বা নিজেকে সফল করার যেই ড্রিম বা গোল, এটা নিজের মধ্যে কাজ করতে হবে, সেট করতে হবে। দেন আপনি এবার ইনভাইটেড প্রসেস অনুযায়ী আপনি একটা ইনভাইটে যাবেন। সেখানে যাদেরকে আপনি ইনভাইট করবেন তারা হচ্ছে দেশ, জাতি তথা মানুষ, এই সবার সামগ্রিক কল্যাণের লক্ষ্যে, ভালোর লক্ষ্যে। আমরা কি করি? নিজের জন্য, নিজের লক্ষ্যে অনেকে অন্যকে দাওয়াত করি, নিজের জন্য অন্যকে দাওয়াত করি, এমনটা হয়। শুধু এমনটা হলেও হবে না, নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি নিজেরটাও দেখবেন, পাশাপাশি সমাজ, দেশ, জাতি বা মানুষ সবাইকে দেখবেন। তাহলে সামগ্রিক বিষয়টা চলে আসে।
কোন একটা কল্যাণকর কাজের মধ্যে সৃষ্টিকর্তা নিজেও কিন্তু তাকে সহযোগিতা করে থাকে। তাহলে সেই ক্ষেত্রে কাজের মধ্যে একটা কল্যাণের একটা বিষয় নিয়ে আসতে হবে। কল্যাণকর ভাবে যদি আপনি কাজটা করতে চান তাহলে আপনাকে সৃষ্টিকর্তা স্বয়ং সহযোগিতা করবে, আপনি কাজে সফল হবেন। তো দেখেন এখানে যেই সংজ্ঞাটা দেয়া হয়েছে, আমি মনে করি আজকে যে আলোচনাটা হবে টোটাল আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে তার মূল বিষয়গুলো কিন্তু সংজ্ঞার মধ্যেই চলে আসছে। শুধু এগুলাকে আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করার চেষ্টা করব। যে কথা বলছিলাম, ফাইনালি যদি আপনাকে বলা হয় ইনভাইটটা আসলে কি হবে, আমাদের এই সিস্টেমে কি রকম ইনভাইট হবে, আমি এক কথায় যদি আপনাকে প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে ডাইনামিজম অফ অ্যাপ্রোচ। অর্থাৎ আপনি যে অ্যাপ্রোচটা করবেন, আপনি যে ইনভাইটটা করবেন সেটা ডেফিনেটলি হতে হবে এটা ডাইনামিক স্টাইল। ডাইনামিক স্টাইল বলতে আমরা কাকে বুঝি? ডাইনামিক স্টাইল বলতে আমরা বুঝি যে আমি যথাযথভাবে আমি ইনভাইটটা করছি, যথাযথ ব্যক্তিকে আমি ইনভাইট করছি, যথাযথ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমি ইনভাইটটা করছি এবং যেভাবে ইনভাইটটা করতে বলা হয়েছে সিস্টেম থেকে সেইভাবে আমি করছি। অর্থাৎ সোজা কথা হচ্ছে আমার ব্যাটে বলে মিলবে, আমি যেন ছক্কা হাঁকাতে পারি, যেন শেষ প্রান্তে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে আমি আমার ইনভাইটেশনে সফলতা অর্জন করি। তাহলে আশা করছি একদম শুরুতেই ইনভাইট সম্পর্কে যে বিষয়গুলো আমার জানা বা বোঝার ব্যাপার সেটা সম্পর্কে আমরা কিছুটা হলে জানতে পারলাম। চলেন সামনের দিকে আগাই। ইম্পর্টেন্ট অফ ইনভাইট, ইনভাইটের গুরুত্বটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন ইনভাইটের গুরুত্ব সম্পর্কে আমাকে কেন জানতে হবে? কারণ এই জিনিসটার গুরুত্ব আসলে কতখানি এটা যদি আমি ঠিকভাবে না জানি না বুঝি তাহলে আমাকে যে একটা ভালো ইনভাইট করতে হবে সেই বিষয়ে আমার গুরুত্বটা কম থাকবে। সেই জন্য আমাকে এটাও জানতে হবে যে এই সিস্টেমে ইনভাইটটা কতটুকু প্রয়োজন, কতটুকু দরকার, কতটুকু গুরুত্বপূর্ণ। সহজ ভাষা যদি আপনাকে বলতে যাই, এটা হচ্ছে একটা হার্ট। যদি আপনাকে প্রশ্ন করি বলেন তো একজন মানুষের জন্য হার্ট কতখানি প্রয়োজন? ডেফিনেটলি 100%। হার্ট ছাড়া কি মানুষ কল্পনা করা যায়? যায় না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হার্ট। তাহলে হার্ট মানুষের জন্য অবশ্যই দরকার এমন একটি জিনিস। যদি আরেকটি ছোট্ট আপনাকে এক্সাম্পল দিই আমি, সেটা হচ্ছে একটা গাছ। গাছের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মাটির উপরের অংশ আর একটা হচ্ছে মাটির নিচের অংশ। গাছের যদি উপরের অংশ না থাকে, নিচের অংশ থাকে, সেটাও গাছ হবে না। আবার নিচের অংশ না থাকলে উপরের অংশ আছে সেটাও গাছ হবে না। কারণ নিচের অংশ না থাকলে গাছটা দাঁড়াবে কিভাবে? গাছটা দাঁড়ানোর সুযোগে নেই। তাহলে সেই ক্ষেত্রে তার দুটি অংশই প্রয়োজন। তাহলে একটি গাছের জন্য একটা শেকড় যেমন প্রয়োজন, এই সোশ্যাল মার্কেটিং এর জন্য ইনভাইটটা ঠিক ঠিক ততখানি প্রয়োজন, ততখানি গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ইনভাইট না করেন বা ইনভাইট করতে না জানেন তাহলে আপনি সিস্টেমে কখনোই সফল হবেন না। নো ইনভাইট নো গেইন। তাহলে অবশ্যই আপনাকে গেইন করতে হলে এখানে ইনভাইট করতে হবে। তো কথা আবার আগেরটাই বলছি, যখন তখন যাকে তাকে যেভাবে সেভাবে ইনভাইট করলে কিন্তু হবে না। তাহলে এটা আপনাকে প্রপারলি ইনভাইট করতে হবে। প্রপারলি ইনভাইট করতে গেলে প্রপারলি ইনভাইট সম্পর্কে জানতে হবে। আর জানার জন্য আমরা চেষ্টা করছি আজকে কিছু আলোচনা করবার, সেই আলোচনা থেকে যদি আমরা কিছু পেতে পারি তাহলে আমরা সেটা কাজে লাগাবো। আশা করছি সেখান থেকে আমরা সফলতা অর্জন করব। এবার চলুন যে কথাটা বলছিলাম, যাকে তাকে আমরা ইনভাইট করে বসে থাকি, যাকে তাকে ইনভাইট করে বসে থাকলে কিন্তু ইনভাইটেশনটা হবে না। একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আপনাকে খুঁজে বের করতে হবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে আমি কিভাবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি খুঁজে বের করব? আমরা বলি একটা প্রসপেক্ট লিস্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা গেস্ট লিস্ট অনেকে আমরা বলি। আপনাকে প্রথমে একটা গেস্ট লিস্ট করতে হবে, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ কি করে এই লিস্টটা করি না।
লিস্টে না করলে কি হয়, কথা আছে আউট অফ মাইন্ড আউট অফ সাইট বা আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যে বিষয়টি সামনে থাকবে সেই বিষয়টি সম্পর্কে আমি বেশি বেশি মনে রাখতে পারবো, আর যে বিষয়টি আমার সামনে নেই সেই বিষয়টি সম্পর্কে আমি ভুলে যাব। সেই জন্য প্রসপেক্ট লিস্টটা করার কারণ হচ্ছে এই প্রসপেক্ট গুলো যেন আমার সামনে থাকে। লিস্টের মধ্যে থাকা মানে হচ্ছে আমার সামনেই থাকা, তার কথা মনে পড়া, তাকে ইনভাইট করতে ভুলে না যাওয়া। সেই জন্য একটা লিস্ট আমাদেরকে করতে হয়। তাহলে এই লিস্টটা যদি আমি করতে পারি, তাহলেই একমাত্র আমি যোগ্যতা সম্পন্ন সেই আমার প্রসপেক্ট গুলোকে আমি পেয়ে যাব, এবং তারা আমার সামনে থাকবে, তাদেরকে ইনভাইট করতে আমি ভুলে যাব না, মিসিং হবে না। তাহলে আমাদেরকে ইনভাইট করার জন্য একটা প্রসপেক্ট লিস্ট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লিস্ট আপনি কিভাবে করবেন? আমরা 3টা প্রায়োরিটি বেজে আমরা এই লিস্টটা করতে পারি। যেমন একটা হচ্ছে জেনারেল লিস্ট। জেনারেল লিস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যতগুলো মানুষ আমার মনে আসে, যাদেরকে আমি চিনি, যাদের সম্পর্কে আমি জানি, তাদের নামগুলোকে লিখে ফেলা। জেনারেল লিস্ট, সাধারণ লিস্ট যাকে বলা হচ্ছে, মোটামুটি সবার নাম লিখে ফেলা। সে পৃথিবীর যে জায়গায় অবস্থান করুক না কেন তার নাম লিখে ফেলা, বা তাকে আমি দেখি না দেখি, সে আমার কাছে থাকুক বা না থাকুক, তাকে আমি পাই বা না পাই, কিন্তু তার নাম আমি জানি, তাকে আমি কোনো না কোনোভাবে আমি চিনি, আমি তার নামটা লিখে ফেলবো। জেনারেল লিস্ট। সেইখান থেকে বাছাই করে আমি আরেকটা লিস্ট করবো, সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট। গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রায়োরিটি লিস্ট। জেনারেল লিস্ট থেকে একটা ছাকা দিবেন, ছাকা দিয়ে এটা বের করবেন। কি ছাকা দিবেন? ছাকাটা হবে হচ্ছে, মনে করেন একজন ব্যক্তি, আপনি নাম লিখেছেন, তার বয়সটা 18 হয় নাই, তাহলে সে বাদ পড়ে গেছে। তারপর দেখা গেল একজন ব্যক্তি হাতে সময়টা বেশি আছে, সে ব্যক্তি আপনার লিস্টে উঠে চলে আসলো। বা হাতে সময় কম, সময় নাই, বা পলিটিশিয়ান এমন একজন ব্যক্তি যাকে আমি ইনভাইট করা ঠিক হবে না, তাকে বাদ দিয়ে দিলাম। এভাবে যোগ্যতা নাই এমন কিছু ব্যক্তি আপনার সামনে চলে আসবে, তাদেরকে বাদ দিয়ে আপনি যাদের যোগ্যতাগুলো বেশি বেশি আছে তাদেরকে আপনি প্রায়োর লিস্টে নিয়ে আসবেন। প্রায়োর লিস্টে আনার পরে আরেকটা লিস্ট আপনাকে করতে হবে, ফাইনাল লিস্ট। আপনাকে একটা ফাইনাল লিস্ট করতে হবে। ফাইনাল লিস্টটা অ্যাকচুয়ালি কোথেকে করবেন? আপনি প্রায়োর লিস্ট থেকে করবেন। এটা কেন করবেন? অ্যাকচুয়ালি আপনি যাদেরকে ইনভাইটটা শুরু করবেন, যাদেরকে দিয়ে, তারাই হচ্ছে ফাইনাল লিস্ট থাকবে। আপনি দেখবেন যাদেরকে এখন পাওয়া যাচ্ছে, যাদের কাছে সময়টা আছে, যারা এখন আমার কথাগুলো শুনতে পারে, সম্ভাবনা বেশি, যারা কাজটা করার সম্ভাবনা বেশি, এরকম যোগ্যতা সম্পন্ন, আরো বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগুলোকে আপনি ফাইনাল লিস্টে আপনি নিয়ে আসবেন। তাহলে আপনার মূলত ইনভাইটটা শুরু হবে ফাইনাল লিস্ট থেকে। তাহলে ফাইনাল লিস্ট থেকে আপনার ইনভাইট শুরু হলে কি হবে? আপনার রেজাল্টটা বেশি বেশি আসবে, সম্ভাবনা বেশি বেশি তৈরি হবে। কিন্তু তার মানে এই নয় যে ফাইনাল লিস্টে নাই এমন কোন ব্যক্তির সম্ভাবনা যদি বেশি আপনি দেখেন তাৎক্ষণিক, তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন। নো, আপনি তো আইডিয়া করে এই লিস্ট গুলা করেছেন, তাই না? তাহলে কোনো ব্যক্তি যদি সম্ভাবনা দেখেন যে আপনি বেশি, সে জেনারেল লিস্টে পড়ে আছে, ডেফিনেটলি আপনি তাকে অগ্রাধিকার দিবেন, আপনি তাকেও ইনভাইটটা করবেন। কিন্তু আমরা কেন এই সিস্টেমটা করলাম? যেন মিসিংটা আমাদের কম হয়, সম্ভাবনা বেশি তৈরি হয়, সেই জন্য আমরা এই সিস্টেমটা বা 3টা লিস্ট আমরা তৈরি করলাম। এখন আসেন লিস্ট নিয়ে অনেকে কথা হচ্ছে যে আমি কিভাবে লিস্টটা করব, আমি তো কাউকে চিনি না, আমি তো কাউকে জানি না, তাহলে লিস্টটা করব কিভাবে? আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি জি শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো যে কথা বলছিলাম, অনেকে বলে যে আমার তো পরিচিত কেউ নেই, আমি কাউকে চিনি না, তাহলে আমি লিস্টটা করব কিভাবে?
ভাই আপনি কাউকে চিনেন না, তাহলে পৃথিবীতে আপনি আসলেন কিভাবে? আপনি লিস্ট আপনার ঘরের মানুষগুলোকে আপনি চিনেন নাকি? ঘরের মানুষকে চিনেন, বাড়ির মানুষকে চিনেন, আপনার প্রতিবেশীদেরকে চিনেন, আপনার আত্মীয়-স্বজনকে চিনেন। হ্যাঁ? এভাবে আপনার কত মানুষ আছে, আপনার বন্ধু-বান্ধব আছে, অনেকেই আছে, আছে না? তাহলে আপনি তাদেরকে চিনেন। আমি আপনাকে ৩ টা ফর্মুলা দেখাবো। যে ব্যক্তি বলে যে আমি কাউকে চিনি না, সেই ব্যক্তিও দেখবেন শত, শত মানুষের নাম নিয়ে আসতে পারবেন। ফর্মুলা নাম্বার 1, ফ্রেন্ডস। FRIENDS, ফ্রেন্ডস। দেখেন কতগুলো মানুষ এখানে আছে। ফার্স্ট, ফ্যামিলি মেম্বার এন্ড ফ্রেন্ড সার্কেল। এখানে আপনি কিছু মানুষ পাবেন। তারপর রিলেটিভ, আত্মীয়-স্বজনের মাঝে কিছু পাবেন। ইম্পর্টেন্ট পারসন, ইন্স্যুরেন্স পারসন, এখানে কিছু পাবেন। এমপ্লয়িজ, ইঞ্জিনিয়ার্স, নেইবার্স, প্রতিবেশী, ডক্টর, স্টুডেন্ট। এরপর হচ্ছে স্ট্রেঞ্জার। দেখা যায় হঠাৎ করে কিছু, কিছু মানুষের সাথে আমাদের নতুন, নতুন পরিচয় হয়। আমরা সেখান থেকে অনেক সময় অনেকের নাম পেয়ে যেতে পারি। তাহলে যেই লিস্টটা আপনাকে আমি এখন দেখালাম বা ফর্মুলাটা আমি আপনাকে দেখালাম, এখান থেকে আপনি অনেকগুলা ব্যক্তির নাম কালেকশন করতে আপনি পারবেন। দেখেন এট লিস্ট মিনিমাম এখানে 50 টা ব্যক্তিকে নাম হবে না? অবশ্যই হবে। তাহলে 50 টা ব্যক্তি আপনি এট লিস্ট পেয়ে গেলেন। ফর্মুলা নাম্বার 2, সেকেন্ড, ফোন ইন্ডেক্স, ফটো অ্যালবাম, ভিজিটিং কার্ড, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এন্ড মেনি 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 আদার্স। এই যে সোশ্যাল মিডিয়া সহ আপনার যত জায়গা আছে যেখানে আপনার সাথে অনেক মানুষের সম্পৃক্ততা আছে, সেই জায়গাগুলো আপনি সার্চ করেন, দেখবেন সেখান থেকে আপনি শত শত হাজার হাজার ব্যক্তিকে আপনি পেয়ে যাবেন। আপনি দেখেন আমরা যে ফেসবুক বলি, ফেসবুকেই তো 5,000 মানুষ, 5,000 ফ্রেন্ড থাকে শুধু ফেসবুকে। মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনি যান না সেখানে, অনেক মানুষকে আপনি পেয়ে যাবেন। দেখবেন আপনি আপনার লিস্ট সমৃদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এট লিস্ট সবকিছু মিলে এখান থেকে কি 50 জন ব্যক্তি পাওয়া যায় না? অবশ্যই যায়। তাহলে 50, 50, 100 হয়ে গেল। 3 নাম্বার ফর্মুলা, লিঙ্ক সিস্টেম। লিঙ্ক সিস্টেমটা হচ্ছে আমি একজন ব্যক্তিকে চিনি, তার মাধ্যমে আরেকজন ব্যক্তিকে চিনলাম, তার মাধ্যমে তার প্রফেশন দিয়ে আরেকজন ব্যক্তিকে চিনলাম, যেমন একজন টিচারের মাধ্যমে আরো 2 জন টিচারকে চিনলাম। এভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলাম। এই লিঙ্ক সিস্টেমে যদি আপনি শুরু করেন, আপনার সারা জীবন আপনার লিস্ট শেষ হবে না। প্রথমে আপনি আপনার বাবার শ্বশুর বাড়ি গেলেন। বাবার শ্বশুর বাড়ি কোথায়? নানার বাড়ি। আপনি প্রথমে নানার বাড়ি গেলেন। নানার বাড়ি থেকে আপনি আপনার নানার শ্বশুর বাড়ি, মামার শ্বশুর বাড়ি, খালার শ্বশুর বাড়ি। এইভাবে যদি আপনি যাওয়া শুরু করেন, তাহলে আপনি বলেন আপনার লিস্ট কি শেষ হবে? শেষ হবে না, সারা জীবন চলবে। ধরলাম এখান থেকে আরো 50 জন প্রাইমারি স্টেজে, তাহলে 3, 50, 150 জনের লিস্ট কিন্তু হয়ে গেল। জেনারেল লিস্টের মধ্যে 150 জন যদি চলে আসে, প্রায়োরিটি লিস্টে 100 জন চলে আসবে। আর প্রায়োরিটি লিস্ট থেকে ফাইনাল করতে গেলে ফাইনাল লিস্টে 50 জন ব্যক্তি চলে আসবে। আদৌ যদি আপনি এই সিস্টেমটা করে থাকেন একবার, আমি বলছি আপনার বিজনেস না হয়ে পারবে না, আপনার ইনভাইট না হয়ে পারবে না। কিন্তু আমাদেরটা কেন হয় না? আমরা অনেকে লিস্টে করি না। লিস্ট না করলে, গুরুত্ব না দিলে তাহলে কি হবে ভাই? হবে না। তাহলে আপনি অ্যাটলিস্ট 150 জনের লিস্ট করবেন। সেখান থেকে প্রায়োরিটি লিস্টে একটা ছাকা দিয়ে 100 জনকে নিয়ে আসবেন। সেখান থেকে বাছাই করে আরো 50 জনকে নিয়ে আসবেন আপনি ফাইনাল লিস্টে। সেখান থেকে আপনি কাজ শুরু করেন। এইভাবে যদি আপনার ইনভাইট শুরু হয়, ইনভাইট না হয়ে পারবে? ইনভাইটের সেই সুযোগ আছে? ইনভাইট না হওয়ার কোনো সুযোগ নেই। ইনভাইট কি হইতেই হবে। সো আমরা এই সিস্টেমটা ফলো করব। তাহলে অবশ্যই খুব ভালো হবে। আমি আপনাকে বলি, আমাদের যে একটা বিজনেস ম্যানেজমেন্ট ফাইল রয়েছে, সেই ফাইলটাকে যদি আপনি ফলো করেন, সেখানে আপনার এই বিষয়ে বিস্তারিত বলা আছে অনেক সুন্দরভাবে। আপনি ফাইলটাকে ফলো করেন, ইনশাআল্লাহ আশা করছি অনেক ভালো হবে। Those who can't be invited, কাদেরকে আপনি
ইনভাইট করবেন না। দেখেন গড়ে সবাইকে ইনভাইট করতে বলা হয়নি, কিন্তু কিছু মানুষকে ইনভাইট না করার জন্য বলা হয়েছে। তারা কারা? প্রথমত হচ্ছে ইম্যাচিউর। এরা শিশুকে আপনি ইনভাইট করে কি লাভ আছে? সে কি কিছু বুঝবে? কিছু বুঝবে না। তাহলে শিশুকে আপনি ইনভাইট করে কোনো লাভ নেই, ইম্যাচিউর সে। ওভার এজ, যে মানুষটার এক পা কবরে চলে গেছে, স্বাভাবিক চলাচলে অক্ষম, সেরকম একজন মানুষকে যদি আপনি ইনভাইট করতে যান, সেও কি আপনার কাজে লাগবে? লাগবে না। সেটা আপনার খেয়াল রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট, ডিসঅনেস্ট। অসৎ কিছু ব্যক্তি থাকে সমাজে, বা যাদেরকে আমি ইনভাইট করলে আমি মনে করছি যে আমার বিজনেসের হ্যাম্পার হবে, আমার বিজনেসের ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি সেই ব্যক্তিদেরকেও আমি ইনভাইট করব না। এটা যাচাই করার দায়িত্ব হচ্ছে আপনার। কারণ আপনি বুঝেন যে কোন ব্যক্তিটাকে ইনভাইট করা ঠিক নয়, কোন ব্যক্তিটা ইনভাইটের যোগ্য নয়, কোন ব্যক্তিটা আপনার এখানে আসলে উল্টা আপনার ভালো চেয়ে খারাপ বেশি হবে। তাহলে সেই জিনিসটা আপনাকে এখানে খেয়াল রাখতে হবে। প্রিপারেশন অফ ইনভাইট। একজন ব্যক্তির ইনভাইট না হওয়ার সবচাইতে বড় একটা কারণের নাম হচ্ছে প্রিপারেশন। ইনভাইটটা ঠিকভাবে না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রিপারেশন। আমি মনে করি শতকরা 80 থেকে 90 ভাগ মানুষের ইনভাইটেশনে সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন ছাড়া ইনভাইট করতে যাই, তাহলে আমাদের ইনভাইটটা ভালো কখনোই হবে না, আমাদের ইনভাইটটা কাজ করবে না। আচ্ছা, প্রিপারেশন ছাড়া যদি আপনি একটা গাড়ি চালাতে যান, গাড়িটা ঠিকভাবে চালাতে পারবেন? আপনার প্রস্তুতি ছাড়া পারবেন না। প্রিপারেশন ছাড়া কোনো একটা কাজ করতে যান, আপনি কাজটা করতে পারবেন ঠিকভাবে? পারবেন না। তাহলে প্রত্যেকটা কাজের কিন্তু একটা প্রিপারেশন থাকতে হবে, মানে প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতি না থাকলে আপনার কাজটা ঠিকভাবে হবে না। ইনভাইটও তেমনি ভাবে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রিপারেশনের মধ্যে দুই রকমের প্রিপারেশন আছে, একটা হচ্ছে ইন্টারনাল প্রিপারেশন, একটা হচ্ছে এক্সটার্নাল প্রিপারেশন। বাহ্যিক এবং আভ্যন্তরীণ, দুই রকম প্রিপারেশন আমাদের এখানে আছে। আমাদেরকে এই প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে। তাহলে প্রথমে যে প্রিপারেশন নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইন্টারনাল। আভ্যন্তরীণ যে প্রিপারেশনটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো, ভিতরের যে প্রস্তুতি। একটা বিষয় খেয়াল রাখবেন, যার ভেতরটা যত আলোকিত সে তত বেশি সৌন্দর্য প্রকাশ করতে পারে, আর যার ভেতরটা যত বেশি অন্ধকার সে তত বেশি অসৌন্দর্য প্রকাশ করে, মানে সৌন্দর্য প্রকাশ করতে পারে না, যার জন্য সবকিছু অসুন্দর মনে হয়। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনাকে ভেতরটা আলোকিত করতে হবে। আপনি যে বিষয়ে একজনকে ইনভাইট করতে যাচ্ছেন, সেই বিষয়ে আপনি আপনার ভেতরে আলোকিত করবেন। তাহলে কিভাবে সেটা? আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর আপনাকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। কি কি জানবেন? ফার্স্ট, অ্যাবাউট সিস্টেম। আপনি যে সিস্টেমে কাজ করছেন সেই সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। অ্যাবাউট কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে। অ্যাবাউট প্রোডাক্ট, আপনি মূলত যে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করছেন আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। অ্যাবাউট মার্কেটিং প্ল্যান, সেই কোম্পানিতে যে মার্কেটিং প্ল্যানে কাজটা করা হয়, যে মার্কেটিং প্ল্যানে একটা ক্যারিয়ার ডেভেলপ করা হয়, ইনকাম করা হয়, সেই মার্কেটিং প্ল্যান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানতে হবে। তাহলে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু প্রত্যেকদিন আমাদের একটা সার্টেন টাইম আমাদের প্রোগ্রাম হয়ে থাকে, যেখানে বিজনেস সেমিনার হয়ে থাকে। সেই বিজনেস সেমিনারের মধ্যে আপনি এই বিষয়গুলো পাবেন, এবং পাশাপাশি বিভিন্ন বই আছে, নেট আছে, তারপরে এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছে, তাদের কাছ থেকে আপনি বিভিন্ন ভাবে আপনি স্টাডিটা করতে পারেন। তাহলে আপনার ভেতরটা যত বেশি আলোকিত হবে তত বেশি আপনি সৌন্দর্য প্রকাশ করতে পারবেন। কোম্পানি ম্যানেজমেন্ট, লিগ্যালিটি সম্পর্কে আপনি জানবেন, কোম্পানির প্রোডাক্ট এন্ড সার্ভিস সম্পর্কে আপনি জানবেন, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনি জানবেন, কোম্পানির ট্রেডিং সিস্টেম সম্পর্কে আপনি জানবেন,
কোম্পানি বিজনেস লিডারশিপ সম্পর্কে আপনি জানবেন। এই বিষয়গুলো যদি আপনার কাছে ওকে থাকে, তাহলে আপনার ভেতর থেকে সিগন্যালটা দিবে কি? গ্রিন সিগন্যাল। কিন্তু আপনার এই বিষয়গুলো যদি অন্ধকার থাকে, এই বিষয়গুলো আপনার ভেতরে যদি না থাকে, তাহলে আপনার সিগন্যালটা কি হবে? রেড সিগন্যাল। আপনার ভেতর থেকে সত্যিকারের এই বিষয়গুলো আসবে না, আপনি ভালো ইনভাইট করতে পারবেন না। তাহলে ভালো ইনভাইট করতে গেলে আপনার ভেতরে এই বিষয়গুলো সব কাজ করতে হবে, থাকতে হবে। এরপর আসেন কনফিডেন্স এন্ড মেন্টাল প্রিপারেশন। অবশ্যই আপনি যখন ইনভাইটেশনে যাবেন, কাউকে ইনভাইট করবেন, আপনার কথাবার্তার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, আত্মবিশ্বাস কাজ করবে। আপনাকে প্রচন্ড আত্মবিশ্বাসী হতে হবে। কিছু কিছু মানুষ আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন বিষয়ে আমাকে এখনো ইনভাইট করে। সম্প্রতি একটা ছেলে আমাকে ইনভাইট করেছে একটা কোম্পানি সম্পর্কে। সে আমাকে অনেক আগে থেকে চিনে। তো সে একবার, দুবার, তিনবার, কয়েকবার সে আমাকে নক করলো। নক করার পর তখন আমি তাকে নক দিলাম। দেওয়ার পর দেখি সে অ্যাডভান্স হওয়া শুরু করছে। একটা পর্যায়ে এসে যখন আমি বললাম যে ভাই আসলে বিষয় হচ্ছে সবকিছু সবার পক্ষে করা সম্ভব না। সবকিছু সবার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। সো আপনি আমাকে শুধু শুধু নক করছেন, কারণ আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো না। এরপর ছেলেটা আমাকে ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করেছি। রিসিভ করার পরে জানলাম সে আমাকে অনেক আগে থেকেই চিনে। সে জানলো সবকিছু, আমি বলেছি আমার বর্তমান অবস্থান সম্পর্কে। তারপরেও সে আমাকে কনফিডেন্টলি তার কোম্পানির কথা বলা শুরু করলো। কনফিডেন্টলি। দেখেন আমরা অনেক সময় কি হয় যে একজন ব্যক্তিকে ইনভাইট করার পর সে যখন এক্সকিউজ দাঁড় করায়, আমরা আর কথা বলতে চাই না। কিন্তু এখানে আপনার যে কনফিডেন্স লেভেলটা আছে সেটা অবশ্যই শো করা উচিত। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো একজন ব্যক্তি যদি নরমালি যদি আপনাকে না বলে, সে আপনাকে না বলতে পারবে না। তাহলে কনফিডেন্স লেভেলটা হচ্ছে এরকম, আপনাকে বারবার নক করতে হবে। আপনাকে আপনার ভিতরে বারবার বিষয়টা কাজ করতে হবে যে কোনো একজন ব্যক্তি একটু নেগেটিভ কোন একটা ভাব প্রকাশ করলো, আপনি আপনার কনফিডেন্সটা হারিয়ে ফেলছেন, তাহলে কিন্তু হবে না। সেজন্য আপনাকে এত কিছু জানতে আগে বললাম যে আপনি যে জিনিসটা জানেন, আপনি যে জিনিসটা বোঝেন, আপনি ডেফিনেটলি কনভিন্স যে আপনি ভালো একটা কিছু করছেন এবং এখানে একজন ব্যক্তি ভালো করবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কনফিডেন্সটা খুব ভালো কাজ করবে। এবার আসেন মেন্টাল প্রিপারেশন। মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিয়ে আপনাকে ইনভাইটে যেতে হবে। মানসিক প্রস্তুতি না থাকলে আপনি ইনভাইটে যাবেন না। কারণ আপনার মন ভালো না থাকলে আপনি আরেকজন ব্যক্তিকে কিভাবে ভালো একটা কাজের অফার করবেন? তাহলে আপনার মনটাকে আগে ভালো করতে হবে। মেন্টাল একটা প্রিপারেশন নেবেন, তারপর যাবেন। নোয়িং ইউর প্রসপেক্ট, যাকে আপনি ইনভাইটটা করতে যাবেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে। তার সম্পর্কে যদি আপনি না জেনে যদি আপনি ইনভাইট করতে যান, সেই ক্ষেত্রে আপনি ইনভাইটে ফেল করবেন। কি কি জানবেন? কাকে আপনি ইনভাইট করতে যাবেন তার সম্পর্কে জানলেন, কখন ইনভাইট করতে যাবেন সময়টা সম্পর্কে আপনি জানবেন, তার সময় আপনার সময় ঠিক আছে কিনা, কিভাবে ইনভাইট করবেন তাকে, কোন প্রসেসে আপনি তাকে ইনভাইট করবেন সেই প্রসেসটা সম্পর্কে আপনাকে আগে থেকে একটা আইডিয়া করে নিতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি স্পেসিফিক হয়ে যায়, তাহলে আপনার ইনভাইটেশনটা মিসিং হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আপনি বলেন তো বুকে হাত দিয়ে যে আপনি যখন ইনভাইট করতে যান আপনি এই বিষয়গুলো সব সাথে নিয়ে যান কিনা, আপনার আভ্যন্তরীণ প্রস্তুতিগুলো আছে কিনা। আমার মনে হয় না। এটা আমরা অনেক সময় না, ম্যাক্সিমাম সময় আমরা অনেকে এগুলো মিস করি। শুধু আমরা দৌড় দিয়ে জয়েন করার পর দৌড় দিয়ে ইনভাইট করতে। ভাই জয়েন করার পর দৌড় দিলে হবে না, কিন্তু আপনাকে আগে এগুলো জানতে হবে, এগুলো সম্পর্কে বুঝতে হবে। আর এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, প্রত্যেক দিন প্রোগ্রাম হচ্ছে, ট্রেনিং হচ্ছে, সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে। তাহলে আপনি এগুলোতে বেশি বেশি অ্যাটেন্ড করেন। বেশি বেশি অ্যাটেন্ড করলে আপনি এখান থেকে বিজনেসটা করার একটা প্রাণ খুঁজে পাবেন। বিজনেসের প্রাণ যদি খুঁজে না পান, তাহলে আপনি সেই বিজনেসটা ভালো করতে পারবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিতরটা আলোকিত করতে হবে এক কথায়। ভেতরটা যদি আলোকিত হয়ে যায়, আপনি খুব সুন্দর কিছু করতে পারবেন। এর পরেরটা হচ্ছে এক্সটার্নাল, বাহ্যিক প্রস্তুতি। বাহ্যিক প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ইনভাইটের ক্ষেত্রে।
বলা হচ্ছে লুকিং স্মার্ট, আপনাকে দেখতে ভালো লাগতে হবে, স্মার্ট লাগতে হবে, ড্রেস আপ, গেট আপ, এই বিষয়গুলা ভালো লাগতে হবে। বা আপনি যদি ফোনে কাউকে ইনভাইট করেন, আপনার কথাবার্তার মধ্যে একটা স্মার্টনেস কাজ করবে। তারপরে ফিজিক্যালি কাজ করতে গেলে আপনার সাথে স্মার্টফোন, ট্যাব, প্যাড, পেন, এই বিষয়গুলো থাকা খুব জরুরি। কথায় আছে একটা যে এই যে প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারী। যে একজন ব্যক্তিকে দেখতে যদি খুব ভালো লাগে, তার সম্পর্কে জানতে, তার সাথে কথা বলতেও ভালো লাগে এবং পরবর্তী তার গুণগুলা জানতে ইচ্ছা করে। তাহলে আপনি দেখেন প্রিপারেশন নিয়ে যে আলাপগুলো আপনার সাথে আমি করলাম, আমি হলপ করে বলতে পারি আমরা ম্যাক্সিমাম ব্যক্তি ইনভাইট করতে গেলে আমরা এই বিষয়গুলো এড়িয়ে চলি। আমরা এই বিষয়গুলা আমাদের মধ্যে কাজ করে না বিধায় আমরা ম্যাক্সিমাম আমরা ইনভাইটের মধ্যে আমরা ফেল করি। সো এই বিষয়গুলা করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে এই প্রিপারেশনটা নিতে হবে। প্রি প্রিপারেশন অফ ইনভাইট, ইনভাইটের আগে ছোট্ট একটা প্রস্তুতি আপনি নিতে পারলে খুব ভালো হয়। সেটা হচ্ছে আমরা ডেইলি কাজ করার কতগুলো রুটিন মেনটেন করি। সেই রুটিন মেনটেন করতে গিয়ে আপনি ইনভাইটে একটা রুটিন মেনটেন করতে পারেন ঠিক এরকম। সিলেক্ট দ্য প্লেস অফ ইনভাইট। মনে করেন আপনি কোনো একটা এরিয়া থেকে আপনি কাউকে ইনভাইট করবেন, তাহলে কি হয়, সেই এরিয়ার কোন কোন মানুষগুলো আপনার লিস্টে আছে এবং সেই এরিয়াতে কোন কোন ব্যক্তিগুলো থাকে, আপনি সেগুলোকে বের করে আপনি তাদেরকে ইনভাইট করার জন্য প্রস্তুতি আপনি নিলেন। প্রস্তুতিটা কিরকম হবে, আপনি ডেট লিখলেন, কোন ডেটে আপনি ইনভাইট করছেন এবং সেখানকার 5 জন ব্যক্তির নাম লিখলেন যাদেরকে আপনি ইনভাইট করবেন, তাদের মোবাইল নাম্বারটা লিখলেন এবং কাকে কোন টাইমে আপনি ইনভাইটটা করবেন সেটা লিখলেন। দেখবেন আপনি এই প্রস্তুতিটা যদি নিয়ে আপনি ইনভাইটটা করতে পারেন, আপনার ভিতরে ইনভাইটেশনের দারুণ আমেজ তৈরি হবে, একটা দারুণ ফিলিংস কাজ করবে যদি আপনি একটা এরকম সুন্দর একটা প্রিপারেশন নিয়ে আপনি কাজ করেন। এই কাজটা করার চেষ্টা করবেন, দেখবেন আপনি খুব ভালো ফিল করবেন এবং আপনার ইনভাইটেশনটা খুব সুন্দর হবে। আশা করছি প্রিপারেশন নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ ভালো করবেন। অ্যাকশন টু ইনভাইটেশন। এখন ইনভাইটের অ্যাকশনে আমরা যাব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমন্ত্রণের সময় যা বলা যাবে না। ইনভাইট করতে গেলে সেখানে আপনি কি কি বলতে পারবেন না, কি বলা যাবে না, সেই কথাগুলো আপনাকে জানতে হবে। রাজনৈতিক বিষয় অথবা কাস্টমার বিব্রত বোধ করে এমন কোনো কথা বলা যাবে না। লোভ দেখানো, মিথ্যা বা প্রতারণামূলক কথা বলা যাবে না। সরকার, মিডিয়া বা কোনো ব্যক্তি অথবা কোনো শ্রেণী গোষ্ঠীকে আক্রমণ করে কিছু বলা যাবে না। এগুলো খুবই সেনসিটিভ বিষয়, কারণ বিজনেস করতে গেলে বিজনেসের ক্ষেত্রে এই বিষয়গুলো মানায় না, এই বিষয়গুলো আসে না, এই বিষয়গুলো আপনি বলতে পারবেন না। আমন্ত্রণ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন কথা বলার নিরিবিলি পরিবেশ তৈরি করে নিতে হবে। নিরিবিলি পরিবেশ তৈরি না করলে কথাটা স্পষ্ট হবে না, কথাটা আপনি ঠিকভাবে বলতেও পারবেন না, আর যাকে বলতে আপনি চাচ্ছেন সে কথাটা শুনবেও না। দেখা যায় একজন ব্যক্তিকে আপনি ফোনে ইনভাইট করছেন, ফোনে কথা বলছেন, আপনি শুনতে পাচ্ছেন যে সেখানে অনেক বেশি মানুষের সাউন্ড শোনা যাচ্ছে বা পরিবেশটা সাইলেন্ট না, সে ঠিকভাবে কথা বলা শুনতে পাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি তখন তাকে ইনভাইটটা করবেন না। পরিবেশটা আপনি দেখে দরকার টাইম নেবেন, পরে ইনভাইট করবেন। স্থান, কাল, পাত্র এবং অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি যাকে ইনভাইট করছেন, আপনার যেখানে ইনভাইট করছেন স্থানটা, তারপর কাল বা সময়, পাত্র, সে কেমন মানুষ, এবং তার অবস্থান, কোন অবস্থানে সে আছে, এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে আপনাকে, তারপর আপনি ইনভাইট করবেন। বক্তব্য সুস্পষ্ট ও আকর্ষণীয় হতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কথা বলি, অনেক সময় দেখা যায় মিনমিন 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 করে আমরা কথা বলি বা কনফিডেন্স থাকে না। আমরা এমন ভাবে কথা বলি মানুষ আমাদের দুর্বলতা খুঁজে পায়, তখন তারা আমাদের কথায়
সাড়া দেয় না, যার জন্য বক্তব্য সুস্পষ্ট হতে হবে, আকর্ষণীয় হতে হবে, যেন আপনার কথা প্রেমে পড়ে যায় মানুষ, আপনার কথা শোনার জন্য সে আরেকবার যেন কথা বলতে চায়, এরকম একটা বিষয় আপনার মধ্যে কাজ করতে হবে, ডেভেলপ করতে হবে। একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করা যাবে না। আপনি যাকে ইনভাইট করছেন তার সামনে যদি আরেকজন ব্যক্তি থাকে তখন তাকে আপনি ইনভাইট করবেন না, কারণ এতে সমস্যা হয়। কারণ প্রথমত ওই লোকটা ডিস্টার্ব করতে পারে, এবং আপনাদের কথার মধ্যে এমন একটা কথা বলে বসলো যে কথাটাই কাল হয়ে দাঁড়াতে পারে, বা নেগেটিভ পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, যার জন্য আপনি একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করবেন না, স্পেসিফিক ব্যক্তিকে আপনি ইনভাইট করবেন, কথা বলবেন। সংক্ষেপে 2 থেকে 3 মিনিট আমন্ত্রণ শেষ করতে হবে। এখানে দেখা যায় অনেক সময় আমরা তাকে ইনভাইট করতে যাই বা ইনভাইট করি, সেই ব্যক্তি আমাকে হয়তো প্রশ্ন করে যে বিষয়টা কি, কেন কেন আমাকে আসতে হবে বা কেন বিষয়টা দেখতে হবে, আমার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করে। আমি কি করি, আস্তে 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 তাকে অনেকটা বলা শুরু করে দিই। বলতে বলতে গিয়ে একটা সময় সে বলে, ও আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, পরে একটা সময় আমি সময় করে দেখি কি করা যায়। এরকম আপনাকে একটা বক্তব্য দিয়ে দিল, আপনি আর কিছুই করতে পারবেন না। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এরকম হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে ইনভাইটেশনের সময়টা অনেক কম হতে হবে। হ্যাঁ, ইনভাইট করার জন্য আপনি একটা ক্ষেত্র তৈরি করবার জন্য আপনি 1 বছরও সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 1 বছর কথা বলতে পারেন ইনভাইটের ক্ষেত্র তৈরি করবার জন্য। কিন্তু যে বিষয়ে আপনি ইনভাইট করবেন সেই বিষয় নিয়ে কখনো কথা বলা যাবে না। আপনি অন্যান্য বিষয় নিয়ে, রিলেশনশিপ ডেভেলপ করা নিয়ে, অন্যান্য পারিপার্শ্বিক বিষয় নিয়ে আপনি কথাবার্তা বলেন। কথাবার্তা বলে আপনার তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করেন। সম্পর্ক তৈরি করার পর যখন দেখবেন যে হ্যাঁ, এখানে একটা অধিকার খাটানো যায়, ঠিক তখনই আপনি সংক্ষেপে আপনি ইনভাইটটা করবেন। কারণ টেলিভিশনে যে অ্যাড গুলা হয়, বিশেষ করে যে আমরা অ্যাড গুলো দেখি, অ্যাডভার্টাইজ গুলো দেখি, খুব শর্ট টাইমের মধ্যে এগুলা দেখানো হয়। দেখা যায় 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিট, 1.5 মিনিট দেখানো হয়। কিন্তু এই ছোট্ট অ্যাডটা যদি আপনাকে 1 ঘন্টা দেখানো হয়, আপনি দেখবেন? কখনো দেখবেন না। ঠিক একই রকম বিষয়টি। আপনার যে বিষয়টি, আপনার ইনভাইটের কাজটা কি? ইনভাইটের কাজটা আপনি আপনার ব্যক্তিটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনার যে বিষয়টি সম্পর্কে জানতে চায় বা জানাবেন আপনি, সেই বিষয়ে জানাবার অবস্থান পর্যন্ত তাকে তৈরি করা বা তাকে নিয়ে আসা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্তমানে জুমও আমরা ইনভাইট করি, ফিজিক্যালি ইনভাইট করি, ফোনে আমরা ইনভাইট করি, বিভিন্ন রকম ইনভাইটেশন আছে। জুমে ইনভাইট করতে গেলেও আপনাকে অবশ্যই তার সাথে প্রথমে কথাবার্তা বলে এটা সম্পর্ক তৈরি করে নিতে হবে, এবং দেখবেন যে আপনার মধ্যে তার মধ্যে এমন একটা সম্পর্ক হয়েছে যে আপনি কথা বললে সে কথা রাখে। তখন আপনি বলবেন যে আমাদের একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামটা ম্যাক্সিমাম মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরি। তো সেই ক্ষেত্রে অনেকেই আমাদের প্রোগ্রামটার মধ্যে অ্যাটেন্ড করে প্রত্যেকদিন। তো আমার মনে হয়, আমি ভাবছিলাম যে আপনাকে আমাদের প্রোগ্রামটার মধ্যে অ্যাটেন্ড করবো। যদি আপনি ফ্রি থাকেন আমাদের প্রোগ্রামটার মধ্যে আপনি একটু অ্যাটেন্ড করেন, আপনাকে আমি লিংক দিয়ে দিচ্ছি। বিষয়টা দেখেন যে আসলে আমরা যে বিষয়টা করছি এটা কতটুকু ভালো বা খারাপ করছি দেখেন। দেখলে আমি অন্তত আপনার কাছ থেকে একটা পরামর্শ পেতে পারি। এই ধরনের বিষয়গুলা বলতে হবে যেন সে তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, হ্যাঁ দেখি বিষয়টা আসলে কি। তাহলে এই টেকনিক গুলো আপনাকে অ্যাপ্লাই করে এই কাজটা করতে হবে, সংক্ষেপে করতে হবে। কখনো ইনভাইটেশনের জায়গায় আপনি টাইম বেশি নিতে পারবেন না। টাইম যত বেশি নিবেন তত বেশি আপনি আটকে যাবেন, তত বেশি আপনার ইনভাইটেশনটা মিসিং হবে। কথা কম বলতে হবে। কোন ব্যক্তিকে আমন্ত্রণ করার পূর্বে বুঝতে চেষ্টা করতে হবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং বা সোশ্যাল মার্কেটিং করছেন। এখন দেখা যায় আপনি কাউকে ইনভাইট করছেন, আপনি কেন কাজটা করছেন সেটা আপনি নিজেও জানেন না। তাহলে কি কাজটা হবে? হবে না। তাহলে এটা হতে গেলে অবশ্যই আপনাকে এটা সম্পর্কে আমার জানতে হবে। কেন আপনি কাজটা করছেন? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যালো, জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। মানে নেটের সমস্যা হচ্ছে কিনা এটা? আচ্ছা, কোন ব্যক্তিকে আমন্ত্রণ করার পূর্বে বুঝতে চেষ্টা করুন আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করছেন। নিরাশাবাদী মনোভাব দূর করে আপনাকে সামনে এগোতে হবে। ব্যর্থ হওয়ার ভয় দূর করতে হবে। সমালোচনা ভয় দূর করতে হবে। সঠিক সময় নির্বাচন করতে হবে। উদ্যমী হতে হবে, আনন্দের সাথে কর্মোদ্যম করতে হবে। যদিও এখন বর্তমান করোনার সময় এটা করা যাবে না। এটা যখন ভালো অবস্থা আসবে যখন ফিজিক্যাল যখন দেখা হবে তখন সাহসের সাথে কথা বলতে হবে। সাহস। আপনার কাছে সবকিছুই আছে কিন্তু সাহসটা নাই। তার মানে হচ্ছে আপনি কিছু করতে পারবেন না। তাহলে আপনার সাহসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সবকিছুর পাশাপাশি আপনাকে সাহসের সাথে কথা বলতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোড টু ইনভাইটেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোড টু ইনভাইটেশন। দেখা যায় আমরা 10 জন ব্যক্তিকে আমরা ইনভাইট করছি, কিন্তু 10 জন ব্যক্তি কথাটা শুনলো না। আচ্ছা জাকির ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? এখানে নেট একটু প্রবলেম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আমার এখানে শো জি করছে স্যার, না এখন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, নেটের প্রবলেম করছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, আমরা 10 জন ব্যক্তিকে ইনভাইট করলাম। দেখা গেল 10 জন ব্যক্তির মধ্যে 10 জন ব্যক্তি কথা শুনলো না, 5 জন কথা শুনলো। 5 জন থেকে 3 জন প্ল্যান শো হলো, 1 জন জয়েন করলো। তাহলে 10:1। 10 জন ব্যক্তি থেকে আমরা 1 জন ব্যক্তিকে পেলাম মাত্র। যদি আমি 2 জন ব্যক্তিকে পেতে চাই তাহলে এই রেশিও অনুযায়ী আমি 20 জনকে বলতে হবে, 10 জন শুনবে, 6 জন প্ল্যান শো হবে, 2 জন কাজ করবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা জায়গায় জায়গায় কিন্তু আমরা আটকে যাচ্ছি। 10 জনকে বলার পর সেখানে আমরা ব্লক হচ্ছি, আমরা অনেকগুলা ব্যক্তি শুনতেছে না। আবার শুনলেও অনেকে প্ল্যান শো হচ্ছে না। আবার প্ল্যান শো হলেও অনেকে জয়েন করছে না। এমনও হয় আমাদের জয়েনিংটা 0 হয়ে যায়। যে আমরা জয়েনিংটা টোটালি করতেই পারি না, 0 হয়ে যায়। তাহলে এখান থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। একদম লাস্টে এসে আপনার সাথে আমি কথা বলতে চাই এটা নিয়ে। এইটাকে কাটাবার জন্য আপনার ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। সেটা এই ফলো আপটাকে আমরা অস্ত্র হিসেবে বলি কেন? কারণ এই ফলো আপটা পারে একমাত্র আপনার যতগুলো বাধা আছে ইনভাইটেশনে সবগুলো বাধাকে ঠিক এইভাবে দূর করতে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফলো আপটা। ফলো আপটার মাধ্যমে আমাদের ইনভাইটেশনের যে বাধাগুলো সেগুলোকে আমরা দূর করতে পারি, দূর করে আমরা ফলাফলটাকে নিয়ে আসতে পারি। তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে, আমি যে ক্লাসটা পরবর্তী বা নেক্সট উইকে আমি নিব, সেটা আমাদের হচ্ছে ফলো আপ। ফলো আপ নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে ইনভাইটেশন নিয়ে আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ।